এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 7-এর ভূগোল বইয়ের 4র্থ অধ্যায় পড়ব, ভূমিরূপ। এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকলো, তোমরা করে নিও। একে আছে পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার, শক্তি দ্বারা তৈরি হয় ও কি কি। পৃথিবীর ভূমিরূপ দু প্রকার শক্তি দ্বারা তৈরি হয়, যথা অভ্যন্তরীণ শক্তি আর বহির্জাত শক্তি। তাহলে পৃথিবীর যে ভূমির যে রূপটা, সেটা দু রকম শক্তি দিয়ে গঠিত হচ্ছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি মানে ভেতরকার শক্তি, এবং বহির্জাত শক্তি মানে বাইরের শক্তি। 2. ভূমিরূপ কাকে বলে। পৃথিবী পৃষ্ঠের ভূমির বৈচিত্র্যকে ভূমিরূপ বলে, মানে পৃথিবী পৃষ্ঠের বাইরের ভূমিটা কেমন সেইটাকেই বলা হচ্ছে তার রূপ, তাই ভূমিরূপ বলে। 3. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি। উত্তর, পামির মালভূমি। ভারতের একটি নবীনতম ভঙ্গিল পর্বতের নাম লেখো। এটা হচ্ছে হিমালয়। 5. পর্বত গ্রন্থি কাকে বলে। অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে যখন এক জায়গায় মিলিত হয় তখন তাকে পর্বত গ্রন্থি বলে, যেমন পামির গ্রন্থি। তাহলে কি বলা হয়েছে, অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে আলাদা আলাদা দিক থেকে যখন একটা জায়গায় এসে মিলছে তখন সেই জায়গাটাকে বলা হচ্ছে পর্বত গ্রন্থি। এমন একটা পর্বত গ্রন্থি হচ্ছে পামির গ্রন্থি। 6. পর্বত উপত্যকা কাকে বলে। দুটি পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটিকে পর্বত উপত্যকা বলে। তাহলে দুটো পর্বতচূড়া যেখানে থাকে তার মাঝখানে নিচু একটু খাত টাইপের অংশ থাকে, সেই অংশটাকে বলা হচ্ছে পর্বত উপত্যকা। 7. পৃথিবীর বৃহত্তম মালভূমিটি কি। এটা হবে তিব্বত মালভূমি। 8. সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচু হয়, মানে সমুদ্র থেকে যে সমভূমিটা আছে সেটা কতটা ঠিক উঁচু। 300 মিটারের কম উঁচু, মানে খুব একটা উঁচু নয়। 9. পৃথিবীর বেশিরভাগ সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। নদীর পলি সঞ্চয়ের ফলে। তাহলে নদীতে যে সমস্ত পলি ভেসে আসে জলের স্রোতের সাথে, পলি বালি, সে সমস্ত জমে জমে বেশিরভাগ সমভূমি সৃষ্টি হয়েছে। 10. কলকাতার ভূমিরূপটা কেমন, অনেকটা বেশি সমতল। 11. পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলি মালভূমি অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুরের কিছু কিছু অংশ হচ্ছে মালভূমি অঞ্চল। 12. পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। তাহলে এটা অনেকেই শুনেছে যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। আমরা সব থেকে ঘরের উঁচু জায়গাটাকে তো ছাদ বলি, তেমনই পামির মালভূমি হচ্ছে সবকটা মালভূমির থেকে সব থেকে বেশি উঁচু মালভূমি, তার জন্য একে পৃথিবীর ছাদ বলা হচ্ছে। 13. একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। মানে পলি জমা হয়ে যে সমভূমিটা গঠন হয়েছে এমন একটি সমভূমি হলো ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। ভারতের যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদী আছে সেখান থেকে পলি সঞ্চয় হয়ে যে সমভূমিটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে পলিগঠিত সমভূমি।